আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। সর্বপ্রথম আপনাদের সাথে আমি শেয়ার করতেছি একটি তারকে কিভাবে ঝুলতে হবে, কিভাবে জোড়া দিতে হবে এবং তারকে কোন প্রক্রিয়ায় সুরক্ষিত করা যাবে। আসলে একটি বাসাবাড়ির মেইন লাইন যখন জোড়া দিই তখন আমরা এক ধরনের, এবং ওয়ারিংয়ের জন্য তার জোড়া দিই তখন আরেক ধরনের। প্রিয় বন্ধুরা, আমি তারটা ছোট তাই দেখাচ্ছি, তারপর আপনাদেরকে আমরা শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আমরা আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুরা, তারটা কীভাবে জোড়া দিই দেখতে থাকুন। আপনারা চাইলে আমাদের মতো এইভাবে জোড়া দিতে পারেন। আর অবশ্যই বাসাবাড়ির মেন লাইন যখন জোড়া দিবেন, তাই আমি একটা প্লাস দিয়ে জোড়া, তখন অবশ্যই দুইটা প্লাস দিয়ে জোড়া দিবেন। আমার কাছে যেহেতু একটা প্লাস আছে এই মুহূর্তে, যদি আপনারা পারেন অবশ্যই দুইটা প্লাস দিয়ে জোড়া দিবেন। এবং জোড়া যেহেতু সম্পূর্ণ করার চেষ্টা করব, আপনারা ঘুরিয়ে গিয়ে যেহেতু তারটাকে দেখাচ্ছি, আপনারা এই জোড়া দিবেন এবং দুইটা প্লাস দিয়ে জোড়া দিবেন। এবং এই জোড়ার হওয়ার পরে অবশ্যই দেখবেন জোড়াটা আসলে নিখুঁত হয়েছে। হলে ভালো, অবশ্যই পিআইবি টেপ আপনারা ইউজ করবেন। কেন পিআইবি টেপ ইউজ করবেন? এই পিআইবি টেপটা ইউজ করলে কোথাও লুজ থাকলে আপনারা সেই জায়গাটা লুজ কানেকশন পাবে না। এবং যেহেতু এইখানে ইনসুলেশন চলেছি, ইনসুলেশনটা ভালো করে টেপিং করার জন্য অবশ্যই পিআইবি টেপ, মেন তারের মধ্যে অবশ্যই পিআইবি টেপ মারবেন। এই পিআইবি টেপটা হচ্ছে হিটসিংয়ের মতো এবং সাধারণ টেম্পারেচার এটা বহন করার ক্ষমতা থাকে এবং এই জায়গাতে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এবং জোড়াটা যেহেতু একবারে নিখুঁত হয়, তার জন্য আমাদের এই জোড়াটা দেওয়া। আর যদি আমাদের এই জোড়াটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং আপনারা চাইলে আমাদের চেয়েও ভালো করে আরও জোড়া দিতে পারবেন, এটাই আমি আশা করব। অবশ্যই আপনার